গতকাল তৃণমূল থেকে জাতীয় কংগ্রেসে যোগদান করবার পর 24 ঘন্টার মধ্যেই তাদেরই কয়েকজন পুনরায় তৃণমূল কংগ্রেসে যোগদান করে কি জানালেন শুনবো। কালকে মানে শুরু করে যাচ্ছি তা মিটিং ছিল, কংগ্রেসের মিটিং জানি না, আমাকে জোর করে 3-4 জন টানিয়ে গেল না, থাক দাঁড়িয়ে দেয়। এই জন্য যাওয়ার বাইরে পরে তো শুরু করে যাওয়া হইল, পরে মিটিং করে বাড়িয়েছি। দোস্ত আমার তো টিএমসি করতে লাগবে, কিন্তু জোর করে টানিয়ে বসাইলে এখন জোর করে ইয়ে করলে এটি আমার মানে ভুলে যাচ্ছে আর কি। 40-50 জন ছিল টোটাল আর কি, 70 লোক আছে। 40-50 জন লোক ছিল। তারা কি জোর করে আপনাকে ওখানে নিয়ে গেছে? ওখানে জোর করে টানিয়ে পড়ে যে গতকাল গিয়েছিলেন কংগ্রেসের মিটিং এ, তারা সেখানে গিয়ে সমর্থন করছেন, আজকে আবার তৃণমূলে আসছেন, তো তৃণমূল থেকে কি কেউ ধমকি চমকি দিয়েছে কি? টিএমসি ধমকি তুমি কাউন্ট দেবে না, এটা ভাবা মিশন কথা কব না। পার্টি করে আমার ধমকি দিয়ে আমাকে কি দেবে? আমার কোন কারণে জোর করে টান নিয়ে বসাইছে, আয় হয় যাক জিনিসটা দেখে কি হয়। ভুলবশত এবং ওরা কংগ্রেসের যারা সমর্থক তারা জোর করে আপনাকে মিটিং এ মিছিলে নিয়ে গেছে। আপনার নাম? নজরুল ইসলাম। কোন গ্রামে থাকে? তরফিঘুরি 7 নম্বর বুথ 162। দলের খেয়ে দলের পরে দলের সাথে বেইমানি করবে, এটা আমরা মানব না। ওদের ছেড়ে দিয়ে কথা বলবো না। ওরা যদি চুলকায় তাহলে আমরা চুলকানির মলম লাগিয়ে দেব। গতকাল ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসের যোগদান করা কর্মীদের বিরুদ্ধে এই ধরনের মন্তব্যই রাখলেন এলাকার মহিলা কংগ্রেসের সভানেত্রী দুলালী বিবি। শুনবো তিনি ঠিক কি বললেন। কিছু বহিরাগত লোক আছে, ওগুলো মিথ্যা ছড়ায়। ভোটের যখন সময় আসে এরা একটু চুলকি এরকম ওদের অভ্যাস। এটা কালকে বলে নয়, যখনই ভোট আসে তখনই এরা এরকম করে। এরা তাছাড়া আর কিছু করতে পারে না। এদের তো ভোটে নেই, যে আমার বুথ থেকে যে দুজন গেছে তাদের তো ভোটেই নেই, তাদের ভোট নেই। তাদেরকে নিয়ে ওই একজন মাথা একটু ইয়ে করে, তা সে কোনোদিনও আমাদের দলে কোনোদিন ঘুরেও নেই। ওকে চিনিও না, জানিও না, এখনও আমি চিনি না আমার বুথের কোন ছেলে গিয়েছে। হ্যাঁ, তাই এরা মাঝে মাঝে যেটা করছে এটা তো ঠিক, এটা তো দেখাচ্ছে না। আর যার বাড়িতে কালকে মিটিংটা হয়েছে সে নাকি আবার তৃণমূল থেকে আমাদের ঘরও পেয়েছে। তৃণমূল থেকে ঘর পাওয়ার পরে ঘরটাও কিন্তু বানায়নি, ঘরটা বানায় নাই। আমার এইটাই আবেদন সরকারের কাছে, কিভাবে ওর কাছে ঘরের টাকাটা উঠিয়ে নেওয়া যায়। আমরা এটা মানতে পারবো না। আমাদের দলের খেয়ে দলের উপরে দলের সঙ্গে বেইমানি করবে, এটা আমরা মানবো না। আমরা ছেড়ে দিয়ে কথা বলবো না। ওরা যদি চুলকায় তবে আমরা চুলকানির মলম লাগিয়ে দেবো, এটাই আমাদের বিশ্বাস। আমরা যে ইলেকশনে জিতবো বা এতদিন জিতে আসছি, আমাদের কোথায় কোনো ঘাটতি খামতি কিছুই নেই। এগুলো ওদের মাঝে মাঝে অভ্যাস। হচ্ছে সুবিধাবাদী লোক, মানে কিছু কিছু জায়গায় ভোটের আগে আগে এরকম করলে যেহেতু কিছু সুবিধা নেওয়া যায়, টাকা পয়সার একটু লোক থাকে না, এইভাবে ওরা চলে। ওরা একটা ভাওতাবাজ লোক, এরা বহিরাগত লোক না। এরা কোনোদিনও সত্যিকারে যে পার্টি যে কোনো একটা ধরে রাখবে এটা তাই করে না। ওই জন্য এদের কাছ থেকে আমাদের সরকারের যা সুযোগ সুবিধা আছে এগুলো সবকিছু ওদের কাছ থেকে বুঝিয়ে নিতে হবে। আপনার নাম? আমার নাম দুলালী বিবি। এই এলাকার কি? এই এলাকায় এইটি আমার পাশের এলাকা। আমি ঘুঘুমারি অঞ্চল মহিলা সভানেত্রী। অভিযোগ রয়েছে 162 নম্বর বুথ থেকেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন। ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সামাদ হোসেন কি বললেন শুনে নেব। আমাদের বুথে 6 থেকে 7 জন তারা কংগ্রেসে ভুল করে কংগ্রেসে গেছে এবং তাদেরকে জোর করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গায় আমি গত বছরও গত ভোটে আমার স্ত্রী পঞ্চায়েত মেম্বার ছিলেন, আমি বর্তমানে পঞ্চায়েত মেম্বার। তো সেই জায়গায় কিছু ভুল ত্রুটি থাকতে পারে। আমি আগামী দিনে সেই ভুল ত্রুটিগুলো জনগণের কাছে যাব, যাতে আগামী দিনে ভুল ত্রুটিগুলো সংশোধন করা যায় এবং করব, এটাই আমার প্রতিজ্ঞা। আমার নাম সামাদ হোসেন। কি দায়িত্বে রয়েছে? 162 নং বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য। পুরো বিষয় নিয়ে কোচবিহার জেলার জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা মীর মোশাররফ হোসেন কি বললেন শুনবো। গতকাল ঘুঘুমারি অঞ্চল থেকে শতাধিক তৃণমূল কর্মী আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান করেন। যোগদানের পর আজকে এবং গতকালকে রাত্রের থেকে আজকে পর্যন্ত তৃণমূল থেকে আমাদের সেই কর্মী, নতুন কর্মী, জয়েনিং কর্মী এবং আমাদের কর্মীদের উপর বিভিন্নভাবে টর্চারিং শুরু করেছে তৃণমূলীরা।
আজকে আপনাদের মাধ্যমে জানতে পেলাম যে ঘুঘুমারি অঞ্চল সভানেত্রী কি সভানেত্রী হবেন, তিনি একটা প্রেস বাইট দিয়েছেন, যেখানে উনি বলছেন যে সরকারের দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন কাজকর্ম সুযোগ সুবিধা নেওয়ার পরেও কি করে অন্য দলে যোগদান করলেন, তারা নাকি তাদের সরকারের কাজের টাকা বুঝিয়ে নেবে। তা আমার কাছে প্রশ্ন একটা জায়গায় যে জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়নমূলক কাজ হয়, তৃণমূল কংগ্রেসের নয়, সরকারের, রাজ্য সরকারের টাকা। আজকে সভানেত্রী হয়তো বা এই সমস্ত ব্যাপারে হয়তো জানা নাই ওনার, বা তৃণমূলে এই শিক্ষা দেনও নি ওনাদেরকে, এটা হতে পারে। আর পাশাপাশি আর একটি কথা, সেটা হচ্ছে আর এক পাশের 162 নম্বর বুথের একজন বললেন, যিনি নাকি বললেন যে আমাদের বুথে যে যায়নি বেশি সংখ্যক লোক, এবং যদি গিয়ে থাকে তাদের সঙ্গে আলাপ আলোচনা করব, এবং উনি স্বীকার করে নিলেন এক প্রকার যে তার উন্নয়নের খামতি রয়েছে। পঞ্চায়েত থাকাকালীন ওনার মিসেজও পঞ্চায়েত ছিলেন, উনি এখন রানিং পঞ্চায়েত রয়েছেন, হ্যাঁ, খামতি রয়েছে। তার মানে উনি স্বীকার করে নিলেন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে তাদের ব্যর্থতা রয়েছে, এবং সাধারণ মানুষের পক্ষে নিশ্চয়ই কাজ করেননি, হ্যাঁ, এই অবস্থা আছে। তা আমাদের কাছে প্রশ্ন একটা জায়গায়, নতুন আজকে যে ওনারা বললেন যে কিছু 7-8 কর্মী ওনাদেরকে নাকি ফিরে গেছেন, আমাদের কাছে আমরা যেটা জানি সেটা হচ্ছে যারা কালকে জয়েন করেছেন তারাই আমাদের কংগ্রেসের মধ্যেই রয়েছেন। ওনাদের কিছু সংখ্যক তৃণমূলের লোককেই ওনারা নতুনভাবে দেখিয়ে দিয়ে ওনারা প্রচার করার চেষ্টা করছেন যে এই কংগ্রেস কর্মীরা আবার তৃণমূলে ফিরে গেছেন। সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কথা। আজকে অঞ্চল সভাপতি বা সভানেত্রী বা অঞ্চল পঞ্চায়েতরা যে ভাষায় কথা বলছেন, এখান থেকে স্পষ্ট যে বাংলার অবস্থাটা কী আছে, বিশেষ করে কুচবিহারের অবস্থাটা কী আছে। আজকে তারা নিজেরাই জানেন না যে উন্নয়নের টাকাটা কোথা থেকে আসে, উন্নয়ন টাকাটা কার। দল দেখে কখনো উন্নয়ন হয় না। ব্যুরো নিউজ, ABN 24/7, কোচবিহার।